জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নে প্রায় এক সপ্তাহ ধরে পুরাতন ব্রহ্মপুত্র নদে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে নদী গর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতভিটা ও কয়েকশো একর ফসলি জমি। বসতভিটা হারিয়ে ভাঙন কবলিত পরিবারগুলোর দিন কাটছে খোলা আকাশের নিচে। এখন হুমকিতে অনেক ঘরবাড়ি, দোকানপাট সহ অনেক স্থাপনা। আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। পানি উন্নয়ন বোর্ড ১২০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে। নদ ভাঙনের আরো খবর জানাতে আমাদের সাথে জামালপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শুভ্র মেহেদী। মেহেদী, প্রতি বর্ষায় তো নদী ভাঙনের কবলে পড়ে ঘর বাড়ি হারায় নদীপাড়ের বাসিন্দারা। এবার ভাঙন কবলিত এলাকায় কি কোনো ধরনের সতর্কতা দেওয়া হয়েছিল কিনা, এছাড়া ভাঙনে ক্ষয়ক্ষতি, স্থানীয়দের দুর্ভোগ এবং পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পদক্ষেপ সব মিলিয়ে জানাবেন। সাথে জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে গত এক সপ্তাহ ধরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন দেখা দিয়েছে এবং এই ভাঙনের ফলে ইতিমধ্যেই শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও কয়েকশো একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আর যে বিষয়টি হচ্ছে যে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে নদী ভাঙন এলাকায় সতর্ক জারি, সেটা আসলে সেভাবে করা হয় না। তারা পানির উচ্চতা যে পরিমাপ সেটি তারা নিয়মিত করে, কিন্তু ভাঙনের যে বিষয়টি সেটি তারা খুব বেশি সতর্কতা করার আমরা এখন পর্যন্ত দেখিনি। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু জামালপুর জেলা ব্রহ্মপুত্র এবং যমুনা নদী সহ একাধিক নদী বেষ্টিত জেলা, এই ভাঙনগুলো আসলে স্রোতের উপর নির্ভর করে যে পানি কোন দিকে যাচ্ছে এবং সেটার উপর ভিত্তি করে আসলে নদীর পাড়গুলোতে ভাঙন দেখা দেয়। তবে এই ক্ষেত্রে আমরা দেখেছি যে নদী ভাঙন দেখা দিলে জামালপুর যে পানি উন্নয়ন বোর্ড আছে তারা জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কিছু পদক্ষেপ নেয়, যেটি আমরা এখন জামালপুরের যে ইসলামপুরের লক্ষ্মীপুর যে গ্রাম, সেখানে যে নদী ভাঙন শুরু হয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেই ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে এবং ইতিমধ্যেই ১২০ মিটার এলাকায় কিন্তু জিও ব্যাগ ফেলে ডাম্পিং শুরু করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে নদী তীরবর্তী যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে দিনের বেলা নদী যেমনই ভাঙুক না কেন, বিশেষ করে রাতের বেলা এই ভাঙনের তীব্রতা বেড়ে যায় এবং এ কারণে কিন্তু তারা নির্ঘুম আসলে রাত কাটাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু নদী তীব্রভাবে ভাঙন শুরু হয়েছে, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে সেই ভাঙন এলাকার মানুষরা নিরাপদ আশ্রয়ের খুঁজে তাদের বসতবাড়ি নিজে উদ্যোগেই কিন্তু ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছে। আর একটি বিষয় হচ্ছে যে ইসলামপুর উপজেলা নির্বাহী যে কর্মকর্তা রয়েছে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যারা ইতিমধ্যে বাস্তুহারা হয়েছে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দিয়েছে। সাথী, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মেহেদী।